রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। তবে বিপত্তি অন্যখানে। সকালে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় যে কটিতে জ্বালানি তেল মিলছে সেখানে তৈরি হচ্ছে অসহনীয় ভিড়। আবার এই সুযোগে এক শ্রেণীর গ্রাহক ব্যক্তিগতভাবে তেল মজুত করছেন বলে অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। গন্তব্যে যাওয়ার তাড়া ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে ফিলিং স্টেশনে জ্বালানির জন্য এই অন্তহীন অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও জ্বালানি তেল পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। রোদে পুড়ে ক্লান্ত সাধারণ মানুষের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর বিরক্তির ছাপ। ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে সকালের চিত্র। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় সচল থাকা ফিলিং স্টেশনগুলোতে পড়ছে বাড়তি চাপ। ফলে শত শত মানুষের এই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। পাম্পগুলো দিনের বেলা বন্ধ থাকে। যদি সরকার এই আইন করতো যে দিনের বেলা সব পাম্প খোলা থাকবে, রাত্রেবেলা বন্ধ, তাহলে সবাই সব দিকে তেল হয়তো। এখন সব জায়গায় রাত্রে খোলা থাকে, রাতেও তেল না, দিনও এখানে ভিড় করে। সবচেয়ে বড় সমস্যা। সরকার বলছে পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এই ভোগান্তি বলছে অন্য কথা। একদিকে সরবরাহ ব্যবস্থার সমন্বয়হীনতা, অন্যদিকে সাধারণ মানুষের আতঙ্কিত মজুদ, সব মিলিয়ে সাধারণ গ্রাহকের এই হাহাকার থামছে না মাঠ পর্যায়ে। শুনলাম আপনার কাছে, জানতামই না যে তেলের অ্যাপ আছে। জানি ওভারের অ্যাপ আছে, পাঠাও অ্যাপ আছে, ইন্ডিয়ার অ্যাপ আছে, কিন্তু ওই তেলের যে অ্যাপ আছে আমি জানলাম প্রথম আপনার কাছে। আগের মতোই বললাম তো, কোনো বাড়া কি আছে? 600 টাকা তেল দেয়, 600 টাকার মধ্যে আছি। প্রত্যাশা করতেছি যে ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ ঠিক হবে। ভোগান্তি এখন পরামর্শ অনেকে শুনতেছি যে সরকার নাকি ফুয়েল কাট করে দিবে। তো ফুয়েল কাট করে দিলে তো সাধারণ জনগণের, আমি যা মনে করি, যেটা আছে এইভাবে থাকবে। প্রতিমন্ত্রী বা মন্ত্রী যারা বলতেছেন যে ফুয়েলের কোনো সমস্যা নাই, ফুয়েলের দাম সরকার বৃদ্ধি করে দেখ, নাইলে ফুয়েলের দাম যেটা আগে ছিল কমায় দেখ। তবে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দেশব্যাপী তেলের সরবরাহ স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে এখন চলছে সর্বাত্মক তৎপরতা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।